হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি মিষ্টি কুমড়া আলু আর রুই মাছ দিয়ে একটি তরকারি রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি কিছু মিষ্টি কুমড়া কেটে এভাবে ধুয়ে নিয়েছি। তো তারপরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো অল্প পরিমাণ একটু তেল দিয়ে মিষ্টি কুমড়াটাকে হালকা করে ভেজে নিব। তো ফার্স্টেই হচ্ছে আমি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর মিষ্টি কুমড়োটা কিন্তু হালকা একটু ভেজে নিলে খেতে মজা লাগে। আর এই তো আমার দুই পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি বাকিগুলো প্যানে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু আমারও খুব পছন্দের ছিল না, কিন্তু কি আর করার, বিয়ের পরে দেখা যায় হাজব্যান্ডের পছন্দের কারণে এখন নিজেরও খেতে হয়। তবে চেষ্টা করি একটু ফিউশন করে ভিন্ন করে রান্না করার জন্য। তো আজকে যেমন আমি এটার সাথে একটু আলু দিচ্ছি। তো আমার বাকি মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এতে সবগুলো ভাজা শেষ। তো এখানে হচ্ছে আমি কিছু আলু এভাবে গোল করে কেটে ধুয়ে নিয়েছি। তো আলুটার মধ্যেও আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তারপর এটাও প্যানে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা শেষ, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি কিছু রুই মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এগুলো আমি এখন ভেজে নিব। মাছটাও কিন্তু সুন্দর করে ভাজা শেষ। তারপর আমি প্যানে আবার পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পেস্ট দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট না হচ্ছে। আর এখানে তেলটা সেপারেট হয়ে গেছে। তারপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ফার্স্টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপর আমি আবার একটু পানি দিয়ে দিলাম, আলুটা আমি হালকা একটু সিদ্ধ করে নিব। তারপর দিয়ে দিচ্ছি ঢাকনা। আলুটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়োটা আলুটা আমি একটু কষিয়ে নিব ফার্স্টে। তো এ কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা এখন ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু আমি মিডিয়াম পর্যায়ে করে রেখেছি, যেহেতু আমার সবগুলো জিনিসে ভাজা, এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঝোলটা যখন মোটামুটি কমে যাবে তখন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো। তার এখানে কিন্তু আমার আলুটার মিষ্টি কুমড়োটা হয়ে গিয়েছে, আমি চেক করে দেখিয়ে দিলাম। আর ঝোলটা আমি এর চেয়ে বেশি পরিমাণ কমাবো না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা। আর এই রান্নাটা খেতে অনেক মজা, আপনারা এটা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।